নমস্কার বন্ধুরা, আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কাঁচের পায়েস। নামটা কি সুন্দর না? নামটাও যেমন সুন্দর, খেতেও তেমনি আরও সুন্দর। তো এখানে আমি মোটা দানার সাবু নিয়েছি, যে মোটা বড় সাবুটা হয়, বড় সাবুটা সেটা নিয়েছি। 200 গ্রামের মতন সাবু নিয়েছি, কিন্তু পুরোটার আমি করব না, ফার্স্ট টাইম করছি তো। কিন্তু সাবুটার আমি খানিকটা সাবু দিয়ে আমি করব, তো ফার্স্ট টাইম করছি। তো সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটুখানি নুন দিয়ে সাবুটাকে অল্প জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার সাবুটা যখন ভিজে গেছে তখন সাবুটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর চটকে নেওয়ার পর যেটুকু মানে পেস্ট হয়নি সেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই মিক্সিতে পেস্ট করে নেবেন, তাহলে কেউ একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা আমি ফার্স্ট টাইম করলাম, আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও এটা বানিয়ে দেখতে পারেন। এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা 10 টাকার আমুলিয়া নিয়েছি, আমুল দুধের প্যাকেট একটা 10 টাকা নিয়েছি। আমি বললাম না পরিমাণটা অল্প করছি, ফার্স্ট টাইম করছি, অল্প করার জন্য সমস্ত জিনিসপত্রই অল্প নিয়েছি। তো এখানে দুধ মানে দুধ গরম করেছিলাম, সেই দুধ দিয়ে আমুল দুধটাকে গুলে রাখলাম। আর এটা আমার পেস্ট হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি একটুখানি সাদা তেল নিয়েছি। আপনাদের কাছে যদি ঘি থাকে তো আপনার হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। আমার কাছে ঘি ছিল না, আমি এটাকে সাদা তেলে কাজটা চালিয়ে দিয়েছি। তো সাদা তেল হাতটাতে মাখিয়ে নেওয়ার পর এই যে মিক্সিতে পেস্টটা করেছি সাবুর, সেটাকে ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে রাখলাম। আমি অল্প একটু সাবু দিয়ে এতগুলো হয়েছে। আর এবার কি করেছি, দুধটাকে হালকা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর যে আমুল দুধটা গুলে গেছে সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দুধটাকে ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পর তার মধ্যে আমি সাবুর বলগুলো আমি দিয়ে দিলাম। সাবুর বলগুলো খানিকটা কুক আছেই, মানে খানিকটা করা আছে। এবার ওইগুলো দেওয়ার পর ওগুলোকে আমি ভালো করে ফুটতে দিলাম। তাতে কি ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে সেটা আস্তে আস্তে যে জিনিসটা যে হয়ে গেছে তখন বুঝতে পারবেন যখন সাবুর বলগুলো উপর দিকে উঠে আসবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়েছি, চিনি দিয়ে করেছি, 1/2 কাপ চিনি দিয়েছি। তো এখানটা মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন। দেখুন এখানে বলগুলো কত সফট হয়ে গেছে। যখন এরা বলগুলো সফট হয়ে যাবে, যখন তৈরি হয়ে যাবে না, তখন অটোমেটিক বলগুলো উপর দিকে দুধের উপরে উঠে আসবে। খেতে দারুণ হয়েছে, আপনারা এরকম বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা আমি ফেসবুকে একটা ভিডিও দেখেই বানিয়েছি, তো আপনারাও বানিয়ে দেখতে পারেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছিল খেতে, আর খুব সুন্দর লাগছিল। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।